আজকে নতুন একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা মনের মধ্যে অনেক দিন যাবৎ ঘুরছিল। কোথায় জানি একবার দেখেছিলাম, ঠিক মনে নেই। কিন্তু আমার মাথায় এমন অদ্ভুত, অদ্ভুত অনেক রেসিপি ঘুরে বা অনেক কিছু দেখি যেটা পরে করব বলে মনে হয় কিন্তু আর করার সময় হয়ে ওঠে না। তো আজকে এই ডিমের পুর দিয়ে ক্যাপসিকামের এই রেসিপিটাই করে ফেললাম। তো তার জন্য প্রথমেই আমার লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, সাথে ধনিয়া পাতা হলে ভালো হয়। তারপর সবগুলো একসাথে ডিম ভাজার মতো করে মেখে নিলাম। তারপর লাগবে ২ টা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামের দাম এখন সারা বছরের তুলনায় অনেক কম। আগে আমি একটা ক্যাপসিকাম ৳৯০ ৳১০০ করেও কিনেছি। আর এখন পার পিস মাত্র ৳১০-১২ দিয়েই কেনা যায়। তো এই সিজনটাতেই ক্যাপসিকামের দাম সবথেকে বেশি সবথেকে কম থাকে। আর যারা বেশি পছন্দ করে তাদের জন্য এই সিজনটাতে সংরক্ষণ করে রাখলে ভালো হয়। তো যাই হোক, আমি সুন্দর করে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। ভেতরের যে বিচি, বিচি অংশটা থাকে এটা ফেলে দিতে হবে। তো আমি সবটা ফেলে দিয়ে আমি এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। তো তার আগে যে উপরের যে অংশটা রেখেছিলাম সেটা আমি রেখে দেব, ফেলবো না, কারণ এটা দিয়ে আমি ঢাকনা হিসেবে ব্যবহার করব। তো যাই হোক, খুব ভালো করে আমি পানি দিয়ে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি ক্যাপসিকামের। তো এখানে যে ক্যাপসিকামের খোলসটা দেখা যাচ্ছে এরকম করে আমি রাখবো। এটার ভিতরে এখন ডিমের পুরটা দিয়ে দিব। তো এখানে যে ডিমের পুরটা রেখেছিলাম সেটা আমি এক এক করে ২টার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে ডিমের পুরটা ভিতরে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, একটাতে একটু কম পড়ে গেছিলো, তো আমি ২টা সমান করার চেষ্টা করলাম। তারপর উপরে ক্যাপসিকামের এই ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়েছি। তো এটা ঘি দিয়েই ভাজবো। তো ঘিয়ের উপরে আমার সেই ক্যাপসিকামের পাতিল ২টা বসিয়ে দিলাম। এখন ভালো করে ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত ডিমটা ভিতরে সেদ্ধ হয়। আর ক্যাপসিকাম সেদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। ডিমও খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো আমি চুলার আঁচটাও মাঝারি আঁচে রেখেছি, খুব বেশি দেই নাই। তার কারণ হচ্ছে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। তো যাই হোক, এই যে আমার ক্যাপসিকাম ২টার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, একদম রান্না হয়ে গিয়েছে। আর ভিতরের ডিমটাও ফুলে গেছে, মনে হচ্ছে যেন আমি কেক নামাইলাম। যাই হোক, এখন আমি একটু কেটে দেখব। তো গরম গরমই কাটতে যাচ্ছিলাম, হাতে লাগতেছিল। আমি আরেকটা কিছুর সাহায্যে এটাকে কেটে দেখব। আর ভেতরটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এ যেন ক্যাপসিকামের মোমো। তো ক্যাপসিকামের মোমো দিয়ে দেখতে সুন্দর লাগতেছিল, খেতেও নিশ্চয়ই ভালোই লাগবে। তারপর আমি আরেকটা কেটে নিলাম। তো এটার কাটাটা স্যাটিসফাইং হয়েছে, কারণ আমি একটা কাঁটা চামচ দিয়ে কেটেছি। তো দেখতে কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন। তারপর উপরে একটু গোলমরিচ দিয়ে দিলাম। এখন এটা খেয়ে দেখার পালা, আসলে এটার টেস্টটা কেমন। তার আগে সাইডে একটু ডিম পড়েছিল, আমি একটু এটা খেয়ে দেখি। এটার টেস্টটাও ভালো, কিন্তু ক্যাপসিকামটাতে মনে হচ্ছিল যেন লবণ কম হয়েছে, কারণ উপরে তো আমি কোনো লবণ দিই নাই। এক্সট্রা লবণ দিয়ে ক্যাপসিকামটা কিছুক্ষণ মাখিয়ে রাখলে বোধহয় আরও ভালো হতো। তো যখন আমি ডিমের সাথে ক্যাপসিকাম খাচ্ছিলাম তখন আলহামদুলিল্লাহ ভালো লাগছিল, অনেক মজা।